এর আরও একটি নতুন সকালে আপনাদেরকে সকলকে জানাই অনেক অনেক আন্তরিক স্বাগতম আমার রিয়েল লাইফ নোট চ্যানেলে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর একদম রোদ ঝলমলে আকাশ দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু ডিসেম্বরের 23 তারিখ, আর এখন কিন্তু প্রায় 7:30 বাজে। তো বাচ্চারা পড়তে চলে এসেছে, এখনও এক দুজন আসেনি। আর ওই যে মিস্ত্রি কাকুরা আসছে, একজন করে করে আসছে, ওই যে আসছে। রাইট বাবা এখনও পর্যন্ত টিউশনে যায়নি, মনে হয় আজকে টিউশন আছে কিনা আমি জানি না। টিউশন আছে না, আমাকে সকালবেলা উঠে বললো টিউশন আছে, তো এখন আবার বলছে না। সকালবেলা এই যে মাল এসেছে, 10 বস্তা বালি, 10 বস্তা সিমেন্ট আর 10 বস্তা গিটি পাথর, যেটা তো সেটা আমার মেয়ে চেঁচাচ্ছে পড়ছে, তো সেইগুলো এসেছে। আর কিছু রড এসেছে, তাই তো? হ্যাঁ, কালকে না অনেকগুলো সব কাচাকুচি হয়েছিল, তো এখন তো আর সেই মানে ঘরের সামনেটা মেলানো যায় না, তো ওই জন্য এই দিকটাই মেলাতে হয়। তো রাইট বাবাকে বলেছিলাম এই দিকটায় আর কি ভালোভাবে দড়ি দিতে, তো ওই জন্য কিছুটা দড়ি দিয়ে দিয়েছে। আর আমি অনেকগুলো মেলেও দিয়েছি, আর বাকি অল্প কিছু শুকিয়েছিল সেগুলো ঠিক আছে, কিন্তু এগুলো সব কিন্তু কালকে আর কি কেচেছিলাম সেইগুলো আর কি। আজকে সকাল থেকে এখনও কাচাকুচি হয়নি, তবে মানে বাচ্চাদের ছুটি দিয়ে আরও কিছু কাচবো। মানে অনেকগুলো বেডশিট আছে, তারপরে অনেক মানে কাচাকুচি আছে, সেগুলো সব করতে হবে। আজকে দেখছি আবার টাইমে মানে জলও এসেছে, তো ওই জন্য ভাবছি তাহলে বেশি করে কেচে নিই, তাহলে বর্দার ঘরে এমনি বেডশিট দিতে হবে। আর আমারও বেশ একটা দুটো বেডশিট আর কি তুলে তুলে সব মানে পাল্টে পাল্টে পেতেছিলাম, তো ওই জন্য সেগুলো সব জমে আছে। মানে প্রতিদিন না মানে কাচাকুচি আর হয়ে উঠছে না, তো ওই জন্য সেগুলো জমে আছে, সেগুলো সব কাচবো তবে একটু পরে পরে। তো সকালবেলা বাচ্চাদের কাছে বসে তারপরে গিয়ে মানে ছুটি দেব, আর সকালে খাওয়া দাওয়ার পর তবে গিয়ে কিন্তু মানে বাকিগুলো সব কাচবো আর কি। আর মশারিটাও কাচতে হবে। রাহির বাবা আবার ওই বর্দার ঘরে যে ম্যাট্রেসটা আছে সেটাও বের করে দিয়েছে। আমাদের ঘরে ম্যাট্রেসটা আর বের করাই হয় না আর কি। তো বড়দাদের ঘর যেহেতু সকল সময় বন্ধ থাকে, যখন বড়দারা আসে তখনই আর কি পরিষ্কার করা হয়। তো বাবুসোনার এমনি পরীক্ষাও হয়ে গেছে, আর বড়দার আবার 25শে ডিসেম্বর ছুটিও আছে। এই সময়টা প্রতিটা স্কুল মানে ছুটি থাকে পরীক্ষার পর, তো ওই জন্য আর কি বড়দারা মানে ঘুরতে আসবে আর কি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন 8:30, আর এই যে ড্রেস করে বেরিয়ে পড়েছি, রেডি হয়েছি, যাব দোকানে। মিস্ত্রিটা এসে সকাল থেকে কাজ করছে, কিছু প্লাস্টিক কিনতে হবে আর কিছু পেরেক কিনতে হবে। আর আজকে সকালে টিউশন ছিল না, কারণ এখন সবে রেজাল্ট বেরিয়েছে, সব জানুয়ারি থেকে আসবে। তো এই ডিসেম্বরে আর 4-5টা দিন ওরা আসতে চাইছে না, জানুয়ারি থেকে নতুন সেশন শুরু হবে, আর তখন থেকে আমার কোনোদিনই ছুটি থাকবে না। আর এই যে রাহি মুড়ি খাচ্ছে, ও মুড়ি খেতে ভীষণ ভালোবাসে। মুড়ি খাওয়ার জন্য ওই যে চোখে জল বের করে ফেলেছে। মুড়ি, চানাচুর এসব ও খায় খুব। আরে আসলে মিস্ত্রিদের জন্য বুলটি প্রতিদিন চা এবং মুড়ি বিস্কুট দেয়, আর তাতে করে ওরও একটা ভাগ দিতেই হবে। আর বুলটি কোনোদিন চা খায় না, কিন্তু দেখুন চা খাচ্ছে, যা করেছে। তো মানে এমনি চা তৈরি করে খায় না, ওই এখন চাপে পড়ে চা তৈরি হচ্ছে আর এখন খাচ্ছে, এখনটা ব্যাপার। আমাকে দেয় না, ও একাই খেয়ে নেয়। আর এই যে সবাই পড়তে এসেছে, আর এরা সবাই বলছে যে পিকনিক করবে। এরা সবাই বলছে 25শে ডিসেম্বর পিকনিক করবে। আর আমারও সব টিউশনের ছেলে মেয়েরা সব বলছে যে 1 জানুয়ারি পিকনিক করবে। তো দেখা যাক এদের এই বাচ্চাদের 25শে ডিসেম্বর পিকনিক করা যায় কিনা। এরা আজকের পড়ায় কারোর মন নেই, সবাই বলছে যে আজকের পিকনিক হবে, পিকনিকের ফাইনাল আলোচনা হবে। পিকনিক করবি? ওরে বাবা, পিকনিক করবি? তুই করবি? ভালো লাগে পিকনিক করতে? এর আগে কখনো করেছিস? আনন্দ হয়েছিল? ওরে বাবা, সেও বলছে তুইও পিকনিক করবি? চোখে জল। পিকনিকে কিন্তু রান্না তোদেরই করতে হবে। কেন? তোরা পিকনিক করবি, তোদেরই রান্না করতে হবে। ও, রান্না এখনো শেখনি?
আর তুই কি করবি? তোর তো এখন থেকে রান্নাবাটি নিয়ে বসে পড়েছে, রান্না তো এই করবে মনে হয়। এই যে থালা, তারপরে কি হাতা খুন্তি নিয়ে বসে পড়েছে। ও যখন বলছে হ্যাঁ, ও কি বলছে? এটা এই পা এই যে খেজুর ডাল কেটে আর এই যে একটা কঞ্চি, তার মাথায় এটা বাঁধা হচ্ছে। আসলে বড়দাদের ঘর ছাড়া হবে, কারণ আজকে দাদা আসছে। আজকের সন্ধে হয়ে যাবে আসতে, তো এই জন্য ঘরটা অনেকদিন ধরে বন্ধ থাকে। তো যখনই আসে তখন আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, এর জন্য করবো বলে এই লেগেছি। আর এই যে ও একা 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 বলছে যে আমাকে জুতো পরিয়ে দাও, আমি খালি পায়ে হাঁটতে পারছি না, তাই তো? হঠাৎ করে মনে পড়ে গেল জুতো পরিয়ে দিতে হবে, ওই জন্য জুতো পরে চলে এলো। আর কি গাড়ি যাচ্ছে, গাড়ি 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 যাচ্ছে, ওই তো গাড়ি যাচ্ছে, হ্যাঁ গাড়ি। আর বড়দারা আজকে আসবে, এবারে বড়দা আসছে। আগের বারে কদিন রান্না করেছিলাম, তো এবার বড়দা আসছে, আমাকে রান্না করতে। তো বাবাকে বললাম তুমি আজকে ঘর বাড়ি ভালো করে ঝেড়ে দাও, আর আমি মুছে বের করবো। সোনাকে এক্ষুনি এই যে খাওয়ালাম, আর ও একটু আগে ঘুমোচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, আর এখানে রৌদ্রটা বেশ ভালোই লাগছে, কেননা শীতের দিনে রৌদ্র বেশ ভালোই লাগে। ওইটা কাটো না গো, এটা পরে করবে, আমি পালিয়ে যাবো, ওদিকে কাজ আছে। দেখি চাল টাল ধুয়ে বসাতে লাগি আবার। অনেকগুলো বেডশিট, মশারি, বালিশের কভার সব কাচলাম। আর কালকে তো মানে পুরো এক বালতির উপরে কেচেছিলাম, যেগুলো সব মানে মেলানো হয়েছে। ওই যে ওই ফুল না, একটা তাল ফেলা হয়েছিল, তো তালের ভিতরে শ্বাস হয়, তো ওই জন্য আমি রাহির বাবাকে বলছি একটু কাটতে। শোনা সর সর, এদিকে আয় শোনা, তুই কি ফুল করে আস, এদিকে আয়। আগে হয়েছিল অনেক, তো ওই সেগুলো নষ্ট হয়ে গেছে আর কি, কাটা হয়নি, নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য খাওয়া হয়নি। সবাই মতো নষ্ট হয়ে গেছে। বললাম না এটা পরে হয়েছিল, এই তালটা অনেক পরে, 1 মাস পরে হয়েছিল। দাদা দাদা দাদা, এই দেখো কি ভালো, আমি আবার জল রেখে দিয়েছি বাটিতে। হ্যাঁ বাটিতে জল রেখে দিয়েছি। ধুলে তো স্বাদ থাকে না। খা খা, সেই খেজুর গাছের এই যে কাঁটা, আর এরকমভাবে ফুটিয়ে ফুটিয়ে তুলছি, নাহলে তোলা যাচ্ছে না। শোনা ভালো লেগেছে? ভালো লেগেছে? চ কোথায় গেছে বাবা? চলে বাবা চলে, কোথায় গেছে? বাজারে চলে, বাজারে। তা তুই বাবাকে ডাক, বল আমি কান্নাকাটি করছি, আমাকে ধরো, মা রান্না করবে। হ্যাঁ নান্না, কি খাচ্ছিস?
ডিম খাচ্ছ? ও ডিম বলতে পারে না, বলে নেম নেম নেম। নিম খাও? হ্যাঁ, ও তো খাচ্ছে, অনেকটাই খেয়ে নিয়েছে ডিম। ও একা খেতেই পছন্দ করে। দাদা আসছে আজকে, জেঠু আসছে, জেঠু আর জেঠিমা আর দাদা। কে বকেছে তোমাকে? কে বকেছে? কে বকেছে? মা বকেছে? মা কি বলেছে? এই মা বকেছে কেন? কেন? তুমি দুষ্টু দুষ্টু করছিলে তাই? তুমি দুষ্টু দুষ্টু করছিলে তাই? শোন শোন শোন, তুমি দুষ্টু দুষ্টু করছিলে তাই? সেই জন্য তাহলে মা কি খুব মেরেছে তোমাকে? মা ভয় দেখেছে? মা ভয় দেখিয়েছে? ও তাই নাকি? না 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 না, মা ভয় দেখাতে পারে? আমি একমাত্র মেয়ে, মা ভয় দেখাতে পারে? এখানে সব রকম সবজি একসঙ্গে একটু একদম মানে মাখো মাখো মতো করবো। একটাই তরকারি হবে দুপুরবেলা, কেননা রাতের বেলা আবার রান্না করতে হবে, ওই জন্য। ভাতও আমি একবেলা নিয়েছি, আর অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম চালটা, মোটামুটি 2 ঘন্টা হয়েই গেছে। তো দেখি এবার ভাতটা হয়ে গেছে কিনা। সোনার চান হয়ে গেছে, আর এই ভাতটা হয়ে গেলে আরেকবার একটু ভাত খাওয়াবো। তো সোনা এখন খাবে ভাত, তাই তো? ভাত হয়ে গেলে ভাত খাবে, তাই তো? হ্যাঁ তাই তো। একটু আগে একটু ডিম খেয়েছে, অর্ধেকটা ডিম ওই ঠাকুরমা দিয়ে গেছিলো, মানে ওই সেন্টারে থেকে আর কি এনে দেয়, কখনো গোটা এনে দেয়, কখনো অর্ধেক এনে দেয়, আবার কখনো কাঁচাও এনে দেয়। তো যাই হোক, একটু খেয়েছে, আর তার আগে একটু বিস্কুট খেয়েছে। আজকে আমার রান্না করতে একটু লেট হয়েছে, তো এখন ভাত হয়ে গেলে ভাত খাবে। রাহিস বাবাকে বলেছি ঘরটা একটুখানি মুছে দিতে, মানে ওই মানে বর্দার ঘরের ভেতরটা, তো ওইটা মুছে দিয়েছে, দিয়ে বারান্দাটাও একটু মুছে দিতে বলেছি। আমি বলছি আমি এদিকে রান্না কমপ্লিট করে নিই, তো ওই জন্য এদিকে দাঁত কই, দাঁত আমার মাথায় বড় বড় হবে দাঁত, তাই তো? তাই তো? না 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 না, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার মতোই বড় বড় দাঁত হবে আর কি। তো যাই হোক, এখন লাগে কি একটু হানু দাও, কি মিষ্টি, এখানে তো হানু দাও, এই গেলে পুরো জল টল এনে তারপরে একটু সার্ফ দিয়েছিলাম, আর একটু অল্প ছিল আর কি মেজে মোছা লিকুইড, তো অল্প করে দিয়েছিলাম। দিয়ে রাইট বাবুকে বলেছিলাম যে তুমি একটু বর্দার ঘরটা মুছে দেবে, আর সাথে একটু বারান্দাটা মুছে দেবে। তো এসে দেখলাম শুধু বর্দার ঘরটাই মুছে দিয়েছে, তো ওই জন্য ভাবলাম যে তাহলে আমি বাকিটা করে ফেলি। তো ওই জন্য আমি বাকি ওই আমাদের ঘর, তারপর বারান্দা, এই যে গলিটা, তো এদিকে রান্নাঘরটাও মুছে বের করলাম। আমার দুপুরে রান্নাও হয়ে গেছে, মোটামুটি অনেকটা কাজ আমি আজকে এগিয়ে নিয়েছি। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন বাথরুমের ওখানে কাজ হচ্ছে, আর ওই সাইডে যেহেতু মানে খাল আছে, তো ওই জন্য খাল থেকে না নিচ থেকে ওই যে জল চলে আসছে আর কি। আরও অনেকটা জল ছিল, কিন্তু সব মানে ছেঁচে উপরে তুলে দিয়েছে জল, আর নিচে সব একটু ছিদ্র থেকে দেখি আবার জল ঢুকছে আর কি। আজকে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কেননা কিছুক্ষণের মধ্যে বাচ্চারা চলে আসবে। রাইট বাবা এখন চান করা হয়নি, তারপর গিয়ে খাবে, তো ওই জন্য আমি একটু আগেই খেয়ে নিলাম। এই যে বাচ্চারা পড়তে চলে এসেছে, বিকালবেলাটা ওরা 3 জন আসে, কিন্তু আজকে 2 জন এসেছে, আসলে একজন আর কি আসবে না। এই যে আজকের এই বাথরুমের চেম্বারটা হলো, আজকেরই কমপ্লিট করে দিল। আজকের এসেছিল 4 জন মিস্ত্রি, তো এই কাজটাই করেছে, এই বাথরুমের চেম্বারটা করেছে। আর এই যে সব শাটারিং করা ছিল তক্তার, সেগুলো খুলেছে। এই পর্যন্ত কাজ হয়েছে আজকে, কালকে আর ঢালাই হবে। কি পড়েছো কই দেখি, কি পড়েছো দেখি, কি পড়েছো, পড়াশোনা কি করেছো কই, পড়া দাও।
কি পড়েছো? হুম 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 যা সেও কালকে দাও। কি পড়েছো ওই পড়ে শোনাও। পড়ো 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 পড়ো। হ্যাঁ ওই পড়ো। কি হলো? টুপি আছে ওখানে? আচ্ছা আর কি কি আছে বলো? হ্যাঁ মুরগি। আচ্ছা আর কে ওটা? কি ওটা? ক্যাট। হ্যাঁ ক্যাট। ডগ। হ্যাঁ ডগ। ডাক ডাক। ওটা হাঁস। হ্যাঁ